নার্স, আমরা মানুষের সেবা করতে চাই। আমরা অবশ্যই মানুষের পাশে থাকতে চাই। যে মানুষগুলো আজকে ব্লকেডের শিকার হচ্ছে তারা তো আমার ভাই হতে পারে, তারা তো আমার বোন হতে পারে। আমরা কেন চাইবো শাহবাগ ব্লকেড করতে? শাহবাগ হচ্ছে ঢাকার মধ্যে একদম এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে সব মানুষের দরকার। আমরা ইচ্ছাকৃতভাবে এটাতে করি নাই, আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমরা গত 24 দিন এই আন্দোলন করতে আছি। আমরা স্মারকলিপি পাঠাইছি প্রত্যেকটা অধিদপ্তরে, কয়েকটা ডিসি অফিসে, প্রত্যেক জেলা থেকে। যখন আমরা এরপরেও তারা আমাদের দাবি যৌক্তিক এগুলো জানার পরেও, মানার পরেও মুখে স্বীকার করে তারা, কিন্তু এটার পক্ষে পজিটিভ কোনো ইনিশিয়েটিভ তারা নেয় না। শাহবাগে ব্লকের কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ডিপ্লোমা মিডওয়াইফারিকে ডিগ্রি সমমান বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে যাচ্ছি এবং ফেসিস্ট আমলেও আমরা আন্দোলন করেছি এবং জুলাইয়ের পরেও আমরা আন্দোলন করেছি। আন্দোলন করার পর আমাদের একটা টিম গঠন করে দেওয়া হয়, 3 জন প্রতিনিধি থাকে, তাদেরকে তো সব ইনফরমেশন দেওয়া হয়, কিন্তু তারা আমাদের সাথে বিভিন্ন তালবাহানা করে। তারা আমাদের সাথে মিটিং ডাকে, মিটিং ডাকার পরে আমাদের কাছে শুধু সময় চায়। তারা আর কত সময় চায়? আজকে টিম গঠন করছে 6 থেকে 7 মাস হয়ে গেছে। একটা বৃক্ষরোপণ করলে তো 6-7 মাসে বড় হয়ে যায়। ইন্টারের সমান কোথায়? কোথায় মানবিকতা? কোথায় আজ আমাদের বৈষম্য বিরোধী বাংলাদেশ? আমরা তো 24-এ এজন্য আন্দোলন করি নাই। আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করছিলাম যেন আমাদের সাথে কোনো বৈষম্য না হয়। আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেখতেছি যত রকমের বৈষম্য সব আমাদের নার্সিং সমাজের বিরুদ্ধে। কেন ভাই? আমরা কি দোষ করেছি? আমরা তো আপনার সেবা করি, আপনার গর্ভবতী মায়ের সেবা করে আমাদের মিডওয়াইফরা, আমাদের অসুস্থ লোকজনদেরকে, মুমূর্ষ লোকজনদেরকে সব সময় পাশে থাকে কারা? সেই হতভাগা নার্সরাই। তারাই যদি সমস্ত অধিকার থেকে আজকে বঞ্চিত হয় তাহলে কি তারা বাধ্য না? তারা তো সহজে এমনি এখানে আসে নাই। আমরা ইনশাআল্লাহ আমাদের দাবি নিয়েই বাসায় ফিরবো। এর আগে আমরা ইনশাআল্লাহ বাসায় ফিরবো না। একটা শিশু যখন মাতৃগর্ভে আসে তখনও তো একটা শিশু বড় হয়ে যায়। আমাদের দাবি তাও মানতেছে না। আমরা এর জন্য আজকে 14ই মে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে একটা শান্তিপূর্ণ সমাবেশ করি। সেই শান্তিপূর্ণ সমাবেশের উপলক্ষে আমাদের প্রতিনিধিদের ডেকে নেওয়া হয়, কিন্তু আমাদের কোনো পজিটিভ কোনো কিছু দেওয়া হয় না। তারা বলে শুধু আমরা কাজ করতে যাচ্ছি, তোমাদের দাবি যৌক্তিক। তাহলে আমাদের দাবি যদি যৌক্তিকই হয়, আমরাও মানে আমাদের দাবি যৌক্তিক, তারাও বলে আমাদের দাবি যৌক্তিক, কিন্তু তারা কোনো প্রজ্ঞাপন জারি করতেছে না, তারা কোনো লিখিত প্রজ্ঞাপন দিচ্ছে না। আমাদের কাছে যদি লিখিত প্রজ্ঞাপন না দেয় তাহলে তো আমরা এটা বিশ্বাস করতে পারি না, কোনো আমরা বাস্তবায়ন রূপ নাই। এর জন্য আমরা আজকে শাহবাগ আসছি। আমাদের পুলিশ আমাদেরকে বেরি দিয়ে আটকে রাখছিল, আমরা সেই বেরি ভেঙে চলে আসছি এবং আমাদের যতক্ষণ না পর্যন্ত ডিপ্লোমা ও মিডওয়াইফকে ডিগ্রি সমান মর্যাদা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ আমরা ছাড়বো না। তাতে আমাদের রোদ হোক, বৃষ্টি হোক, যত যাই হোক, আমরা আমাদের ব্লকেট চালিয়ে যাব। যদি একদিন লাগে একদিন, যদি 1 মাস লাগে 1 মাস, যদি 1 বছর লাগে 1 বছর, আমরা এই শাহবাগ ছাড়বো না ডিগ্রির বাস্তবায়ন না নিয়ে। মূলত আমাদের আন্দোলনটা হলো আজকে আমরা প্রথমে শহীদ মিনারে আসছিলাম ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটাকে এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটাকে ডিগ্রি সমমান করার জন্য আন্দোলন। তো এই লক্ষ্যে আমরা প্রথমে সকাল 10টা থেকে শহীদ মিনারে অবস্থান করি। দুপুরে 1টা পর্যন্ত আমরা একটা সময় বেঁধে দিই যে দুপুরে 1টার মধ্যে আমাদের একটা সমাধান বা যে কোনো একটা সমাধান আমরা চাচ্ছিলাম। তো আমরা কিচ্ছু পাইনি। তো তারপরে আমরা 1টার পরে আসি শাহবাগ ব্লকেট করছি। মূলত আমরা ইন্টারমিডিয়েট পাশ করার পর একটা ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষা দেওয়ার পরে 40+ মার্ক পেলে সে প্রাইভেটে ভর্তি হতে পারে এবং 80 বা তার প্লাস পেলে গভর্নমেন্টে চান্স পায়। তো ইন্টারমিডিয়েট পাশ করার পর একজন মানুষ 3 বছর একাডেমিক পড়াশোনা করে, তারপর 6 মাস ইন্টার্নশিপ এবং তারও 2-3 মাস পর লাইসেন্স একটা এক্সাম হয়। মোটমাট ওভারঅল 4 বছর সময় লেগে যায়। তো আমরা ইন্টারমিডিয়েট পাশ করে এসে 4 বছরের মতো প্রায় পড়াশোনা করে যদি আবার ইন্টারমিডিয়েট সমমানের একটা সার্টিফিকেট পাওয়া হয়, এর থেকে বড় বৈষম্য বাংলার জমিনে আছে বলে আমি মনে করি না। তো আমরা এই বৈষম্যের নিরসন অতি দ্রুত চাই। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা, আজকে আমাদের দাবি হলো আমাদের যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটা আছে তার সার্টিফিকেটকে আমরা ডিগ্রি সমমান চাচ্ছি। এজন্য আজকে আমরা বাধ্য হয়ে গোটা বাংলাদেশ থেকে আমাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে আমাদের মহাসমাবেশ, এবং আমরা এই মহাসমাবেশে 1টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম আমাদের যে মহাকর্তা ডিজিএনএম এবং বিএনএমসি তাদেরকে, যে আপনারা যদি 1টার মধ্যে শহীদ মিনারে চলে আসেন তাহলে আমরা এখান থেকে আপনাদের আশ্বাসে এবং আপনাদের প্রজ্ঞাপনে আমরা আমাদের কাজে ফিরে যাই। আমরা নার্স, আমরা মানুষের সেবা করি, আমরা হসপিটালে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা কোনোদিনই মানুষের দুর্ভোগ করতে ইচ্ছাকৃতভাবে চাই না। আমরা ফিরে যেতে চাইছিলাম, কিন্তু একটা তো দূরের কথা, তারা তো কেউ আসে নাই,
তারপরে সময় নিল 20 মিনিট, যে হচ্ছে 1:20-এর মধ্যে আমরা আসতেছি। আমরা এই তীব্র গরমের মধ্যে, রোদ বৃষ্টির মধ্যে আমরা সে দূর দূরান্ত থেকে শহীদ মিনারে আসছিলাম। তাদের এই আশ্বাস দেওয়ার পরেও যখন তারা আসে নাই, তখন আমরা বাধ্য হয়েছি শাহবাগ অভিমুখে রওনা দিতে। এবং আজকে আমরা শাহবাগ অভিমুখ এখন পর্যন্ত, যতদিন না পর্যন্ত আমাদের দাবিটা আদায় না হয় ততদিন ইনশাআল্লাহ আমরা এই রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি অবশ্যই যৌক্তিক এবং তারাও মানে যে আমাদের দাবি যৌক্তিক। আপনি একটু ভেবে দেখেন না, আপনি মানে নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন, একটা মানুষ যখন এইচএসসি পাস করার পরে 3 বছর ডিপ্লোমা পাস 3 বছরের একটা কোর্স করবে ডিপ্লোমা, তাও আবার অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়, সরকারিতে হোক আর বেসরকারিতে হোক। বেসরকারিতে হলেও ন্যূনতম তাকে 40 মার্ক পেয়ে ভর্তি হতে হয়। ইংলিশ কারিকুলামে 3 বছর লেখাপড়া করে এবং হচ্ছে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে তারা আবার 6 মাসের ইন্টার্নশিপ ডিউটি করে। এই ডিউটি করার পরে তারা যখন আরএন পরীক্ষায় বসে, লাইসেন্স পরীক্ষায় বসে, এরপরে তারা রেজিস্টার্ড নার্স হয়। এত কিছু, এই যে সংগ্রাম, জীবনযুদ্ধ, এরপরে যে পরিশ্রম, আমাদের এই পরিশ্রমের মূল্য কোথায় আমরা শেষ পর্যন্ত আমরা শুনতে পাই যে হচ্ছে আমরা এইচএসসির সমমান। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.